নমস্কার বন্ধুরা, সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জন্মাষ্টমী তিথি কতক্ষণ থাকবে, পুজোর সঠিক সময়সূচি, পুজোতে কি কি উপকরণ লাগবে এবং প্রভু শ্রীকৃষ্ণের প্রিয় কি ফুল প্রিয়, কি খাওয়ার প্রিয়। চলুন বন্ধুরা, আলোচনা করা যাক এবং সঠিক ব্রত কথা। জন্মাষ্টমী তিথি থাকবে, শুরু হবে 15ই আগস্ট রাত্রি 1টা বেজে 16 মিনিট থেকে শুরু হবে, থাকবে 16ই আগস্ট 12টা 48 মিনিট পর্যন্ত। বন্ধুরা, জন্মাষ্টমী তিথি থাকবে এবং জন্মাষ্টমীতে এই যে জন্মাষ্টমী হবে কত তারিখে, তারিখ হচ্ছে 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার। 30শে শ্রাবণ 16ই আগস্ট শনিবার হচ্ছে জন্মাষ্টমী ব্রত কথা। আচ্ছা, জন্মাষ্টমী যে এই যে ব্রত যে করবেন বন্ধুরা, আচ্ছা জন্মাষ্টমী কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ সকলেই করবেন। আচ্ছা, এই ব্রতের পূর্বদিন নিরামিষ আহার খেতে হবে, নিরামিষ খাবার খেতে হবে। এই জন্মাষ্টমী ব্রত পালন করলে সমস্ত পাপ হইতে মুক্ত হয়ে ইহলোক থেকে ত্যাগ করে বৈকুণ্ঠে যাওয়া যায়। আচ্ছা, জন্মাষ্টমী তিথি উপবাস রাখার নিয়ম। আচ্ছা বন্ধুরা, উপবাস রাখার নিয়ম হচ্ছে ভোরে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের নাম করে স্মরণ করে উপবাস থাকার প্রতিজ্ঞা করতে হবে। তারপর পুজো স্থানটা পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে তুলসী, ফুল, ধূপ, প্রদীপ সহ একটি গুছিয়ে নিতে হবে। আচ্ছা, শ্রীকৃষ্ণের জন্মের সময় হচ্ছে নিশারাত্রি। জন্মকালীন পুজো করে পুজো শেষ করে ব্রত কথা শোনার পর প্রসাদ গ্রহণ করতে হবে। আচ্ছা, জন্মাষ্টমীর দিন মিথ্যা কথা বলা যাবে না, রাগ, অভিমান বা দুঃখজনক বা কোনো পোশাক, অপরিষ্কার পোশাক বা ছেঁড়া পোশাক পরা যাবে না। সারাদিন কৃষ্ণের প্রতি মন নিযুক্ত রাখতে হবে বন্ধুরা। আচ্ছা, জন্মাষ্টমীর দিন অবশ্যই বন্ধুরা কোন মন্ত্র জপ করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র তো অবশ্যই জপ করবেন এবং শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম তো জপ করবেন। তারপর বন্ধুরা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করবেন, কারণ কৃষ্ণ খুব ভক্ত এই মন্ত্রে। এবং রাধারানীর নাম তো অবশ্যই নিতে হবে বন্ধুরা। এবং গোপাল মন্ত্র হচ্ছে ওম দৈবকী নন্দনায় চ বাসুদেবায় ধীমহি তন্ন কৃষ্ণ প্রচোদয়া। বিষ্ণু মন্ত্র জপ করতে হবে ওম নমো নারায়ণায় নমঃ। হরে কৃষ্ণ মন্ত্র তো অবশ্যই বন্ধুরা জপ করবেন। আচ্ছা, ভোগে কি কি দিবেন? এবার ভোগে থাকবে মাখন, মিশ্রি, তালের বড়া, তো অবশ্যই নাড়ু, ক্ষীর, মালপোয়া, শ্রীখণ্ড, মিষ্টি দোকানে পাওয়া যাবে, মোহনভোগ, গোপাল ভোগ এবং ক্ষীর মালাই অবশ্যই বন্ধুরা দিতে হবে। এবং ফুল কি কি নেবেন? গাঁদা ফুল, অপরাজিতা ফুল, জুঁই ফুল, রজনীগন্ধা, পদ্ম ফুল এবং তুলসী পাতা, তুলসী মঞ্জুরি অবশ্যই নিতে হবে। পাতার মধ্যে তুলসী পাতা নিলেন, আম পাতা, বেল পাতা, কলা পাতা, এইসব পাতা নিতে হবে। তুলসী ছাড়া কিন্তু গোপাল পুজো হবে না। তুলসী মঞ্জুরি কিন্তু অবশ্যই নিতে হবে। নিয়ে গোপালের মস্তকে চন্দন দিয়ে, অগরু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবেন, ভালো লাগবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এবার জন্মাষ্টমীর শুভ সময়টা। আচ্ছা, 2025 আর 30শে শ্রাবণ 16ই আগস্ট জন্মাষ্টমী। ভাদ্র মাসে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী হয়ে পড়েছে। আচ্ছা, 15ই আগস্ট রাত্রি 11টা 49 মিনিট হতে অষ্টমী তিথি শুরু হবে। 16ই আগস্ট রাত্রি 9টা বেজে 34 মিনিট পর্যন্ত থাকবে। তাই 16ই আগস্ট আমাদের জন্মাষ্টমী বা কৃষ্ণের জন্মতিথি পালন করতে হবে। পুজো করার সময় একদম শুভ মুহূর্ত হচ্ছে রাত্রি 12টা 4 মিনিট থেকে রাত্রি 12টা 47 মিনিট পর্যন্ত 16ই আগস্ট। 43 মিনিটের মধ্যে জন্মাষ্টমী পুজো করার সবচেয়ে শুভ সময়, 16ই আগস্ট রাত্রি 12টা 4 মিনিট থেকে রাত্রি 12টা 47 মিনিট পর্যন্ত। এই 43 মিনিট হচ্ছে
সময় হচ্ছে জন্মাষ্টমী। এই সময় প্রভু শ্রীকৃষ্ণ ধরাভূমিতে কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন। বন্ধুরা, বোঝা গেছে। এবার বাড়িতে গোপাল থাকলে জন্মাষ্টমী কিভাবে করবেন? গোপুকে ভালো করে গোলাপ জল, অগরু, চন্দন মিশ্রণ করে এবং জলে তুলসী পাতা দিয়ে, কাঁচা দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করে গোপুকে ভক্তি দিয়ে সেবা পুজো করতে হবে। তালের বড়া তো অবশ্যই, ক্ষীর তো অবশ্যই, মাখন অবশ্যই দিতে হবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, গোটা আতপ চালও লাগে। আচ্ছা বন্ধুরা, ওই দিন কিন্তু ভাত খাওয়া যাবে না, অন্ন সেবা নেওয়া যাবে না, ফল জল খেতে হবে বন্ধুরা। আচ্ছা, এই যে গোপালকে যেসব জন্মাষ্টমীতে যে প্রভু কাছে যে রান্না বান্না করে দিবে, এগুলো তার পরের দিন প্রসাদ গ্রহণ করতে পারবেন বন্ধুরা। চলুন বন্ধুরা, এবার আমরা ব্রত কথায় যাই। আচ্ছা বন্ধুরা, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে জন্মাষ্টমী ব্রত কথা। আচ্ছা, পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডে লেখা আছে, যেজন ভক্তির সঙ্গে প্রভু শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে, অন্তে সে বিষ্ণুপুরে গমন করে। সোমবার বা বুধবার রোহিণী নক্ষত্র যুক্ত অষ্টমী হলে তা কোটিকুল উদ্ধার হয়। মহাপাপীও যদি ব্রত পালন করে, সকল পাপ হতে মুক্ত হয়ে অন্তিমে শ্রীহরির গৃহে গমন করে। আচ্ছা, শ্রীকৃষ্ণ ব্রত ত্যাগী মানব ইহলোকে বহু দুঃখ পায় আর অন্তিমে নরকগামী হয়। এবং মূঢ় ব্যক্তি নর জন্মাষ্টমী দিনে যদি ভোজন করে, মহানরক হতে তার নিস্তার নেই। এই ব্রত যথাযথভাবে পালন করবে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মলীলা পাঠ বা শ্রবণ করবেন, হরিবাসর করবেন, হরির নাম সংকীর্তন করবেন। সবসময় শ্রীকৃষ্ণ চরণে ওই দিন নিজের ভক্তি রাখবেন, মনকে শ্রীকৃষ্ণ চরণে, রাধারানীর চরণে অর্পণ করবেন। মহারাজ চিত্রসেন মহাপাপী ছিলেন, সুরাপান করতেন, মাংস ভক্ষণ করতেন এবং মহাপাপে লিপ্ত ছিলেন। একদিন সৈনিকগণকে সঙ্গে নিয়ে হরিণ শিকারে গিয়েছিলেন। বাঘকে দেখে খুব ভয় পেয়ে বললেন, তোমরা সবাই মিলে একে ঘিরে রাখো, কিন্তু কেউ একে বধ করবে না, আমি নিজে হাতে নিধন করব। কিন্তু সেই বাঘ রাজার সম্মুখে গিয়ে পালিয়ে গেল। তাতে রাজা লজ্জিত হয়ে বাঘের পশ্চাতে ধাবিত হলো, কিন্তু সে বহু কষ্ট করেও তিনি সেই দিন বাঘকে নিধন করতে পারলেন না। তারপর ক্ষুধা পিপাসায় কাতর হয়ে সন্ধ্যাকালে যমুনার নিকটে উপস্থিত হলেন। সেই দিন ছিল ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি, ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। উক্ত তিথিতে দেবকন্যাগণ গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, সুশোভন উপহার নিয়ে যমুনার ঘাটে অষ্টমী ব্রত পালন করছে। এই দর্শনে রাজার ভোগাচ্ছে খিদা যে ছিল, এইগুলি দেখে সেই কন্যাগণকে বলল, আজ তোমরা কি প্রাণ ত্যাগ হবে যে অন্ন না খেলে তোমাদের আজ প্রাণ ত্যাগ হবে? তখন সেই কন্যাগণ বললেন, আজ জন্মাষ্টমী তিথি, আপনি ভোজন করবেন না? অদ্য ভোজনকারী জন কাক, গোমাংস ভক্ষণ করা তুল্য হয়। যে ব্যক্তি জন্মাষ্টমী দিন অন্ন ভোজন করে, তিনি খড়, কাক, গাধা, গোমাংস ভক্ষণ করা তুল্য হয়। যে ব্যক্তি দেহে প্রাণ থাকবে এই জন্মাষ্টমী ব্রত না করে, তার যমালয়ে গতি হয়। জয়ন্তী তিথিতে ভোজন করলে যথাবিধি নিত্য যাহা দান করা যায় তাহা পিতৃগণ ভোজন করে না, নিজ নিজ স্থান হতে পতিত হন। এই রূপ শুনে রাজা চিত্রসেন কিঞ্চিত কিছু মাত্র পুষ্প ফুল, গন্ধ, বস্ত্র আনিয়া আনন্দ ভরে ব্রত পালন করলেন। তা ব্রতের পরের তিথিতে নক্ষত্রের শেষ হতে পালন করলেন। আচ্ছা, ব্রতের প্রভাবে চিত্রসেন মৃত্যুর পর দিব্য বিমানে আরোহণ করে পিতৃগণের সঙ্গে হরিগৃহে উপনীত হলেন। মথুরায় গমন করে শ্রীকৃষ্ণ বদন কমল দর্শন করলে নরগণ যে ফল লাভ করে,
এই জন্মাষ্টমী তিথি ব্রতের গুণে সেই ফলই লাভ হয়। দ্বারকায় বিশ্বেশ্বর হরিকে দর্শন করলে দিনজনগণ সেই ফল লাভ করে। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠানে সেই ফল লাভ করা যায়। বন্ধুরা বন্ধুরা এটা ছিল কেন আমরা জন্মাষ্টমী তিথি পালন করব। এবার বন্ধুরা চলুন এবার আমরা জন্মাষ্টমী ব্রত কথা পাঠ বা শ্রবণ করব। বন্ধুরা জন্মাষ্টমী ব্রত কথা। একদিন মুনিশ্রেষ্ঠ বশিষ্ঠের প্রতি সবিনয়ে প্রশ্ন করে দিলীপ ভূপতি, ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে কেন কৃষ্ণ জন্ম নিলেন এই ধরণীতে? মুরা বলে কংস নামে ছিল নরপতি, অত্যাচারে হইল পীড়িত বসুমতী। অপমানে বসুমতী সহ দেবগণ যথায় বিষ্ণু অনন্ত শয়নে বসিয়া করিয়া তহে কহেন চতুরান। কহ প্রভু তুমি নারায়ণ, শিব ওরে অবনীতে কংস দুর্জন, সুরাসুর নাক করে করিছে তারণ। দৈবকী গর্ভে জন্মিলেন ভগিনী রূপে, বধ কর দেব তুমি কংসাসুরে নিপে। তবে নারায়ণ কহে শুনো পশুপতি, জন্ম লব অবনীতে সহিত পার্বতী। বর্ষ মাত্র বাকি আছে তব পাশে, জন্ম নিবে দেবী দেব কার্যের উদ্দেশ্যে। দৈবকী জঠরে জন্ম নিল রমাপতি, যশোদার উদরে জন্মালেন পার্বতী। দুই স্থানে দুইজন এইভাবে নারায়ণ জন্ম নিলেন শিবানীর সহিত। ক্রমে ক্রমে গতদিন 10 মাস 10 দিন প্রসব সময় উপস্থিত। ভাদ্র মাসে কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথি নক্ষত্রে রোহিণী তারকা সেই নিশি। গগনে জলত জাল হেন প্রলয়ের কাল, বৈশে আবরিয়া দিশি। অবিরাম বরিশন চমকে বিজলি ঘন, ঘোর নিশি নিথির ভীতির সঞ্চার। ঘন ঘোর বজ্রাঘাত হয় ঘন উল্কাপাত, নিশি হয় ঘোর অন্ধকার। কারার প্রহরী যারা বিষ্ণুর মায়ায় তারা, ঘুমে ঘোর হয় অচেতন। অর্ধগত সেই রজনী সেই কালে চক্রপাণি, লইলেন জন্মগ্রহণ। হেন কালে দৈববাণী হোতায় নন্দ রাজার রানী, প্রসব করেছেন এক সুতা। এই পুত্র তারে দিয়া এসো তার কন্যা নিয়া, যাও না করো অন্যথা। দৈব দেশে বসু চলে সন্তান করিয়া কোলে, শীঘ্র করি বিরাটের পথে। মধ্যে দেখে কি ভীষণা প্রলয়ঙ্করী যমুনা, বইয়া চলেছে খরস্রোতে। বসুদেব দুঃখ হেরি ছলনা ছাড়েন হরি, অতিক্ষীণা হইল সেই জল। দেবী শিবা রূপ ধরে পার হন ধীরে ধীরে, দেখি বসু ফিরে পায় বল। বসুদেব পুত্র কোলে নামিলেন নদীর জলে, ছলনা করিল নারায়ণ। আছিল বসুর কোলে পড়িল যমুনার জলে, বসুদেব করিল কন্দন। পিতারে করুণা করি ছলনা ছাড়াইয়া হরি, পুনঃ উঠে জনকের কোলে। বসুদেব শীঘ্র চলে পুত্র লইয়া কোলে, দুঃখে আখি ভাসে অশ্রু জলে। নন্দের আলোয় গিয়া যশোদারে সুতা দিয়া, কোলে লয় তনয় তাহার। কন্যাকে লইয়া কোলে গুপ্ত ভাবে শীঘ্রে চলে, উপস্থিত হন কারাগারে। দৈবকী বড়ই বিষণ্ণ কন্যা মুখে দেন স্তন, কংস তবে পায় সমাচার। কারাগারে আসি কংস বলে এরে করি ধ্বংস, বলে কন্যাকারী লয় তার। চেয়ে দেখো কংস নিপ অন্যায় বিভিন্ন সমস্ত কন্যার চেয়ে আলাদা কন্যা রূপ, অনন্য কন্যা রূপ, সুবর্ণ কাঞ্চন রূপ সাথে। মহাভয়ে কংস তাই আছাড় মারিতে যায়, মহামায়া উঠে শূন্যর পথে। অন্তরিক্ষে থাকি ক্ষণ বলে ওরে কংস শুনো, গোকুলে জন্মিলেন হরি তোমায় করিবে ধ্বংস। শুনো ওরে মূঢ় কংস আছেন বালক রূপ ধরি, এত কই মা ভবানী যান যথা শূলপাণি।
শুনো এবে দিলে পরাজন। বাল্যভাবে ক্রীড়া করি, গোকুলে নিবাস করি, কংস নিপে করিবে নিধন। তবে কত দিনান্তরে বধিলেন কংসাসুরে, অভয় পাইলেন দেবগণ। শ্রীকৃষ্ণের জন্ম কথা ব্যাসদেব লিখেন যথা, কালীকৃষ্ণ বন্দিলেন শ্রীচরণ। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী ব্রত স্ত্রী পুরুষ সকলেই করবেন। ব্রতের পূর্বদিন নিরামিষ আর অবশ্যই করবেন। ব্রতের দিন উপোস থাকিয়া পুজোর শেষে ব্রত কথা শ্রবণ করিয়া প্রসাদ খাবেন। আচ্ছা, এই ব্রতে কি কি লাগবে? আচ্ছা বন্ধুরা, পঞ্চগুড়ি, পঞ্চদ্রব্য, তিল, হরিতকি, ফুল, তুলসী, ধূর্বা, বেলপাতা, ধূপ, ধুনা, দীপ এবং মধুপর্ক বাটি এবং হোমের বালিকাঠ ইত্যাদি, ঘি, মধু, দই, মধু, চিনি, হরিদ্বার, শ্রীকৃষ্ণের বস্ত্র, অবশ্যই এটা লাগবে বন্ধুরা। অবশ্যই ভক্তিটা সবচেয়ে বড় জিনিস বন্ধুরা, ভক্তি তো অবশ্যই লাগবে। এবং শ্রীকৃষ্ণের রাধারানীর চরণে মনকে আগে দিতে হবে বন্ধুরা। অবশ্যই বন্ধুরা, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম এই গোপসোনা চ্যানেলে আছে, অবশ্যই বন্ধুরা দেখে নেবেন। বন্ধুরা নমস্কার, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরি বল।